আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো সুজির পিঠার রেসিপি। এই পিঠাটি এত যে মজার, এর স্বাদ ভোলার মতো না। এই রেসিপিটি এত যে মজাদার, না খেলে বুঝতেই পারবেন না। চলুন দেখে নিই পিঠাটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে। পিঠাটি তৈরি করার জন্য প্রথমে একটি বড় সাইজের আমরুপালি নিয়েছি। অবশ্যই এই রেসিপিটি আমরুপালি দিয়েই করবেন, তাহলে এর পারফেক্ট টেস্ট পাবেন। আমটি সিলে কিউব করে নিয়েছি, এরপরে একটি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। কোনো প্রকার আঁশ নেই, দেখেন এভাবে স্মুথ করে ব্লেন্ড করে নেবেন। আর যদি কোনো রকম দানাদার থেকে থাকে তাহলে অবশ্যই চেলে নেবেন। দেখেন আমি ব্লেন্ড করেছি, একদম ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে, তাই আর চেলে নেইনি। এখানে আমি নিয়েছি 1 কাপ দুধ, 250 গ্রাম। দুধটা ভালোভাবে ফুটে ওঠার পরে এখানে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ লবণ, দিয়ে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সুজি 250 গ্রাম, দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। সবগুলো দেই নেই, এখানে আমি অর্ধেক দিয়ে দিয়েছি, একসাথে সব দিয়ে দিবেন না। এরপরে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ নারকেল কোড়া। আপনারা চাইলে এখানে আরও বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। বাকি যে সুজিটা রয়ে গিয়েছিল সেটাও এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আগুন রেখেছি মিডিয়াম টু লো হিটে, না হলে সুজি নিচে লেগে যাবে। এই পর্যায়ে চুলার আগুন বাড়িয়ে দিলে পাইপ্যানে সুজি লেগে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি আমের পিউরি। এখানে 1/3 কাপ রয়েছে, সবটুকুই দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন পরে দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ ঘিটা দিলে খুব সুন্দর গ্রান আসবে, আর হাতে লেগে থাকবে না এবং পাইপ্যানও লেগে থাকবে না। দেখেন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখবেন যে আর পাইপ্যানে লেগে থাকতেছে না, তখন নামিয়ে নিতে হবে। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, আর প্যানে দেখেন একটুও লেগে নেই। ঠান্ডা হওয়ার পরে এখন আমি মথে নিব সুজিগুলো। একদম ঠান্ডা করিনি, মিডিয়াম অবস্থায় রয়েছে, গরম ধরা যায় ওই রকম মথে নিয়েছি দেখেন। আর অবশ্যই এই মজাদার রেসিপিটার জন্য আম্রপালি আমটাই ইউজ করবেন। এর গ্রান স্বাদ সব আম থেকে ভিন্ন, গ্রানের জন্যই এর টেস্টটা অনেক ভালো লাগে। রেসিপিটি পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এখন একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি, দেখেন কিভাবে তৈরি করতে হয়। আমি এই শেপ করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপ করে তৈরি করে নিতে পারবেন। এরপরে আরও একটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে সহজে তৈরি করতে পারবেন। দেখেন প্রথমে একটু সুসালো করে দুই পাশে, এরপরে আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে মাঝখানটা মোটা করে নিয়ে দুই পাশ চিকন করে নেবেন। যারা নতুন পিঠা তৈরি করতেছেন তাদের জন্য এই পদ্ধতি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখানে 1 কাপ সুজি দিয়ে টোটাল 21টা পিঠা হয়েছে। আর এখানে একটা স্ট্রেনার নিয়েছি, আমি স্ট্রেনার মাঝে পিঠাগুলো দিয়ে দিয়েছি। এখানে দেখেন একটা পিঠা কুজু বুড়ির মতো বাঁকা, ওই পিঠাটা কিভাবে বানিয়েছি আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি, কিভাবে বাঁকা করে নিয়েছি। এটা সোজা না, এটার পিঠটা বাঁকা, দেখতে সুন্দর দেখায়, সেটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। যেটা পছন্দ হয় ওইটাই বানিয়ে নেবেন। আর কেউ যদি এরকম না পারেন রোলের মতো লম্বা করেও বানিয়ে নিতে পারবেন, স্বাদ একই থাকবে। চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম, পানি ফুটে ওঠার পরে স্ট্রেনারটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন স্টিম করে নিব। যারা তেল পছন্দ করেন না, এই পিঠাটা খুবই সুস্বাদু, আপনারা একবার খেলে বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা করবে। আমি সিজনে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। 6 মিনিট আমি স্টিম করে নিয়েছি। এরপরে ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, আরও ফুলে গিয়েছে। এরপরে আমি নামিয়ে
ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন জাস্ট ওয়াও, ফাটাফাটি, দেখতে যেমন সুন্দর হয়েছে এই পিঠাটা খেতেও অতুলনীয়। আপনারা বাসায় তৈরি করলে তখনই বুঝতে পারবেন, আর তৈরি করলে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। এরকম নিত্য নতুন মজাদার রেসিপি পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন চাপুন, এতে করে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।